नमः। गौरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। नमो वेदांत वेद्याय कृष्णाय परमात्मने सर्वचैतन्य रूपाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। जयतां शरतो पंगुर्मम मंदमतिर्गति मत्सर्वस्य पदाम्भजो श्रीराधामदनमोहन। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्णभक्ते पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय निताय गौर अद्वैत प्रेमानंदे हरे हरे सर्वज्ञ विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिलक भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी श्री गुरु महाराज जी अभयरातुर चरणे अनंत कोटि दंडवत प्रणति निवेदन पूर्वक श्री गुरुपाद पद्मे रहे तो कृपा भिक्षा करी प्रसन्न हो। मध्य शिखा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिलक भक्ति प्रशांत अरण्य महाराज जी श्री चरण कमल वंदना करी तारा हेतु की कृपा भिक्षा करी प्रसन्न हो। नित्य काले ठीक हमारे प्रति प्रसन्न हो। अभिन्न गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिलक भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज श्री चरण कमले अधमेर अनंत कोटि दंडवत प्रणति निवेदन करछि। तिनि नित्य धामे थेके अधमेर प्रति कृपा निवर्षण करुन। जय नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिलक भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपादेर अभयरातुर चरणे अधमेर अनंत कोटि दंडवत प्रणति निवेदन करछि। श्रील प्रभुपाद अधमेर प्रति कृपा वर्षण करुन। आमादेर प्रति सकलेर प्रति अप्राकृत कृपा वर्षण करुन। जय युक्त हन, जय युक्त हन, जय युक्त हन। आजकेर এই ভাগবতী অধিবেশনের সতীর্থ গুরু ভ্রাতা স্বরূপ ত্রিদণ্ডী স্বামী শ্রেষ্ঠ মাধব ভক্তি নয়ন তীর্থ মহারাজ জি এবং অন্যান্য সকল বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সকলকে আমার যথাযোগ্য প্রণতি নিবেদন করছি। আপনারা আমার প্রতি প্রসন্ন হন। শ্রুতি ভক্তবৃন্দ, আজ परमाराध्यतम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिलक भक्ति जीवन आचार्य गोस्वामी महाराजेर चरणाश्रित अत्यंत प्रियजन श्रीपाद नरोत्तम प्रभुर श्री गृहांगनेर श्री मंदिरेर शुभ प्रतिष्ठा वार्षिक उत्सवे आमरा महाविष्णु अवतार श्री चैतन्य महाप्रभुर पार्षदवर अद्वैत आचार्येर शुभ आविर्भाव तिथिवरा तथा अद्वैत सप्तमीते अंगुष्ठपाद स्वामी श्री भक्ति नारायण तीर्थ महाराजेर शुभ आगमने समग्र वैष्णव वृंदेर आगमने अत्र अनुष्ठाने समवेत हयेछि। आमादेर परम सौभाग्य आमरा এই অদ্বৈত সপ্তমীতে ভগবত কথা শ্রবণ এবং কীর্তনের সৌভাগ্য পেয়েছি। শ্রী মন্দির প্রতিষ্ঠা
এবং শ্রী অদ্বৈত সপ্তমী শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা সিংহর তদ মন্দির মার্জনাদৌ যুক্তস্য ভক্তাংশ নিকুঞ্জতয়োপি বন্দে গুরুষ্টি চরণারবিন্দম। শ্রী গুরুপাদ আমাদের নিজেই বিবিধ প্রকারের শ্রীবিগ্রহের আরাধনার মাধ্যমে তৎশৃঙ্গার মার্জন অর্চনাদি শিক্ষাগুলো ভক্তদের দিয়ে থাকেন। সেই নিমিত্তে শ্রী গুরুপাদ আদেশেই জীবের কর্তব্য যে ভগবত সেবা করা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন দাস্য শিক্ষা আত্মনিবেদন নববিধা ভক্তি যাজনের মাধ্যমে যে ভজনে উন্নতি সাধন, এবং গৃহটিকে যে কৃষ্ণ কেন্দ্রিক ভগবত কেন্দ্রিক করা, এই কিছু কতিপয় কার্য সম্পাদনের জন্য গৃহতে একটি শ্রী মন্দির তথা ভগবত মন্দির আবশ্যক। যদি গৃহটি ভগবত কেন্দ্রিক হয়, ওই গৃহটি বৃন্দাবন। আর গৃহ যদি ভোগ করবার জন্য প্রস্তুত করা হয়, ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য প্রস্তুত হয়, তাহলে ওই গৃহটি নরকের দ্বার স্বরূপ। যেদিন গৃহে ভজন দেখি গৃহটি গোলক ভাই, চরণ শিরু দেখিয়া গঙ্গা সুখনা সীমা পায়। জীবের স্বরূপ কৃষ্ণ দাস এই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে গেলে প্রত্যেকটি কর্মী বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ স্থাপন করবেন। প্রতিটি কার্যে যদি কৃষ্ণ সম্বন্ধ স্থাপন করতে হয়, তাহলে ভগবত মন্দির প্রতিষ্ঠা বা ভোগ মন্দির প্রতিষ্ঠা অত্যন্ত আবশ্যক। যদি আপনি নিয়মিত ভগবানের সেবা পূজাই না করেন, যদি ভগবানকে ভোগ না লাগান, যদি ভগবানের সুখবিধান স্বরূপ আরতি না করেন, বন্দন কীর্তন পরিক্রমা এইসব যদি না হয়, তাহলে নববিধা ভক্তি আপনি যাজনের মাধ্যমে প্রেম ভক্তি লাভ করবেন কোত্থেকে? এই জন্য প্রত্যেকের গৃহে একটি ভোগ মন্দির এবং সেবা পূজার জন্য একটি শ্রী মন্দির অবশ্য প্রতিষ্ঠা প্রয়োজন। তবে সেটা বৃহৎ প্রয়োজন নেই। গৃহটা তো আর মঠ নয় যেখানে একটা বিরাট মঠ মন্দির করলাম, যাতে আমার ভজনের অঙ্গগুলো সম্পাদিত হয়। সেইরূপ ভাবে ছোট্ট হোক, কুড়ে ঘরে হোক, যে পর্যায়ে হোক, একটি শ্রী মন্দির যাতে ভগবানের ভোগ রাগ, শ্রী মন্দির পরিক্রমা, আবার ভজনের অঙ্গগুলো সম্পাদন করতে পারি, সেই নিমিত্তে একটি শ্রী মন্দির করা। কারণ বাহাদুরি দেখিয়ে যদি বিরাট মন্দির করি, আজকে মন্দির হবে, কালকে সেটা পরিচালনা করবার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য ভগবানের শ্রী মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভগবানকে প্রতিষ্ঠা করা পরম সৌভাগ্য। যদি ভগবানের মন্দির গৃহে না থাকে, তাহলে কি হবে? সে বিষয় কেন্দ্রিক হয়ে যাবে, ভগবানের সেবা হবে না, ভোগময় হয়ে যাবে সংসারটা। সংসারকে ভোগময় করবার জন্য তো আমি বৈষ্ণব হইনি, আমি দীক্ষিত হয়েছি ভগবানকে প্রতিষ্ঠা করবার জন্য, ভগবানের সেবা করবার জন্য, কৃষ্ণেন্দ্রীয় তৎপর পরায়ণ হওয়ার জন্য, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম ভগবত প্রেম লাভ করবার জন্য আমি কৃষ্ণের শ্রীমন্দির প্রতিষ্ঠা করব। ভগবানের পূজা অর্চন যদি না করা হয়, তাহলে বৈষ্ণবতা
টিকে থাকবে না। অনেকে এখনো আছে দীক্ষিত হয়েছেন, অর্জন করছেন না। অবশ্য অর্জন কর্তব্য, অর্জন শিক্ষা অবশ্য কর্তব্য। আজকে আমার 3টে, 3:15 সময় ক্লাস আছে অর্জন বিষয়ে ময়দান দিঘিতে। আমরা ক্লাসগুলো আরম্ভ করেছি এই অঞ্চলে। দেখি আপনারা সকলে এই ক্লাসগুলো করুন, প্রত্যেকটা গৌরীয় বৈষ্ণবের জন্য। তাহলে অর্চিত বস্তু ভগবান শ্রী বিগ্রহের সেবা। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান কোন বিগ্রহ বিশেষ নয়, ভগবান সাক্ষাৎ ভগবান। আমাদের শ্রীপাদ মনেন্দ্র প্রভু একটা সুন্দর কথা বলেছেন। বললেন যে কথায় ভগবান নেই বলতো। এমন একটি কথা হিরণ্যকশিপু বলেছিল, প্রহ্লাদ তোকে কে রক্ষা করছে? ভগবান রক্ষা করছেন, শ্রীহরি রক্ষা করছেন। তোর শ্রীহরি কথায় বলে পিতা কথায় নেই বলতো। সর্বত্রই ভগবান আছে, অনল অনিলে চিরনভ অনিলে সর্বত্রই। বলে স্তম্ভে আছে, বলে হ্যাঁ। কত বড় বিশ্বাস! বলে স্তম্ভে কেন? সর্বত্রই ভগবান আছে। কত বড় সুদৃঢ় বিশ্বাস! সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝালামাল, সে দেখিবারে পারে যারা কি নিরমাল। তার নির্মল আখি তো, তার হৃদয়ে তো সাক্ষাৎ ভগবান বসে আছেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্র ভগবানকে দর্শন করছেন প্রহ্লাদ। সেই প্রহ্লাদ মহারাজ বলছেন হ্যাঁ স্তম্ভে ভগবান আছেন। আর হিরণ্যকশিপু সেখানে আঘাত করলেন, সুপুনা স্তম্ভে ভগবান প্রকট হলেন নৃসিংহদেব রূপে। সুতরাং ভক্তির আহ্বানে শ্রী বিগ্রহেতে, শ্রী বিগ্রহ প্রস্তুতের মাধ্যমে যখন সেখানে গুরু বৈষ্ণবগণ বিগ্রহ প্রতিষ্ঠার মাধ্যমে হৃদয়ের দেবতাকে মন্ত্রের দ্বারা আঘাত করে দেয়, তখন সেই সেই দেবতা সেই বিগ্রহেতে সাক্ষাৎ প্রতিষ্ঠা হয়ে যায়। সাক্ষাৎ ভগবান সেখানে প্রকট হয়, জগৎকে দর্শন দান করেন। এই জন্য আপনার মন্দিরে যে ভগবান শ্রী বিগ্রহ, এ কোনো গুরু বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত হলে নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান আপনার সেবা গ্রহণ করছেন। এবং শ্রী বিগ্রহের সেবাই জীবের কর্তব্য, ভগবানের সেবা। নিত্য বস্তুর সম্বন্ধ শ্রী বিগ্রহ, ভগবানের প্রসাদ, ভগবানের নাম, ভগবত বিগ্রহ, ভগবানের বিগ্রহ, ভগবান, ভগবত ভক্ত। তদীয় বস্তুর আশ্রয়ে যখন আমরা থাকব, তখন দিন দিন আমাদের শুদ্ধ ভক্তি বৃদ্ধি হবে। ভগবানের সাথে আরো প্রগাঢ় সম্বন্ধ আমাদের হবে। শ্রীমন্দিরের চূড়া যদি যতদূর থেকে দর্শন হয়, তার অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। শ্রীমন্দির 4 বার পরিক্রমা করলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পাওয়া যায়। প্রতিদিন দিন আমি শ্রীমন্দির পরিক্রমা করেন 4 বার, অনন্ত কোটি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পাওয়া যায়। কেন? বলে সাক্ষাৎ ভগবানকে, ভগবানের তো সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থান করছে, তার দেহেতে ভগবানকে পরিক্রমা করলে সব তীর্থ পরিক্রমার ফল প্রাপ্ত হয়ে যায়। প্রতিদিন আপনি শ্রীমন্দির পরিক্রমার মাধ্যমে তীর্থ পরিক্রমার ফল প্রাপ্ত হতে পারছেন। ভগবানকে যখন ভোরবেলা আরতি করছেন, যদি আপনার শ্রীমন্দির না থাকে, যদি আপনার ভগবানের সেবা না থাকে, তাহলে আপনি ভোরবেলা উঠবেন, রান্না করবেন, খাবেন, এ নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু শ্রীমন্দির যখন প্রতিষ্ঠা হবে, ভগবানকে যখন প্রতিষ্ঠা করবেন, ভোরবেলা ভগবানের দরজাটি উন্মোচন করবেন, উন্মোচন করে ভগবানকে আস্মনাদি করিয়ে শ্রী বিগ্রহের যখন আপনি আরতি করতে যাবেন, তখন আপনার মধ্যে দিব্য ভাব প্রকট হবে। ওরে ভালে গোরা গদা ধরে আরতি রে হারি
নদিয়া পূরব ভাবে যাই বলিহারি কল্পতরু তলে রত্ন সিংহাসন পরি আজি সবু সখী বেষ্টিত কিশোর কিশোরী। এই কীর্তনটি গাইতে গাইতে যখন ভগবানের পাদ পত্নী, ভগবানের বক্ষ দেশে, ভগবানের বক্ষ পদ্মে, ভগবানের শিরপদ্মে যখন আপনি সেই পঞ্চপদীর সেই পূজার দ্রব্যাদিগুলো দর্শন করাবেন, আরতি করবেন, তখন কিন্তু আপনি আর গৃহমধ্যে নেই। তখন শ্রীধাম বৃন্দাবনীতে দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমধো শ্রীমাদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠলীভীষমানুস্মরামি। ওই শ্রীমান রাসর সারম্ভী বংশীবট তটস্থিত ওই দিব্য বৃন্দাবনের কল্পবৃক্ষের তলে রাধা গোবিন্দ রত্ন সিংহাসনে বিরাজমান। এই ভাবনা রেখে যখন ভগবানের আরতি করছেন, তখন আপনি প্রতিনিয়ত প্রতিদিন শ্রী বৃন্দাবনে বাস করছেন। নিতাই গৌর প্রমানন্দে। সুতরাং ওই আরতি শ্রীমন্দির পরিক্রমা, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, বলি শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইলা শ্রীনন্দনন্দন। সমস্ত তীর্থ ভাবের দ্বারা সমস্ত তীর্থ পরিক্রমা করছেন আপনি ভগবানের শ্রীমন্দির পরিক্রমার মাধ্যমে। কেশিঘাট বংশীঘাট রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হয়ে যাচ্ছে। তাহলে আপনি প্রতিদিন যখন এই ভাবনা নিয়ে শ্রীমন্দির পরিক্রমা করছেন, আপনি কি আর গৃহে আছেন? আপনার গৃহটাই বৃন্দাবন। অতএব ভক্তগণ গাছতলায় থাকুন আর দশতলায় থাকুন, ভক্তগণ এই জগতেও যেমন আনন্দময় বৃন্দাবনে বাস করছেন, দেহটা ত্যাগ মাত্রই সেই নিত্য গোলক বৃন্দাবনই সে বাস করছে। এই জন্য বলছেন জীবরাম পরমাহ সাধু। রাজপুত্রকে বললেন চিরঞ্জীব রাজপুত্র, রাজপুত্রকে বললেন চিরকাল বাঁচ। ঋষিপুত্রকে বললেন মা জীব ঋষিপুত্র, তুমি এখনই মরে যাও। আর সাধুকে বললেন জীব বা পরবা সাধু, আপনি এ জগতে থাকতে পারেন, মরলে মরতে পারেন, কারণ আপনার এ জগৎ আনন্দময়, বৃন্দাবন পরকাল আনন্দময়, আপনার বাঁচা মরা দুই। ভক্ত যিনি হন তিনি এই জগৎ বৃন্দাবন প্রস্তুত করেন, পরকাল তার বৃন্দাবন। কিসের দ্বারা? ভগবানের সেবার দ্বারা। শ্রীমন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভগবানের সেবার দ্বারা ভগবানের অত্যন্ত আপন হয়ে যায়। এই ভগবানের সেবক এখানে ট্রেনিং দিয়ে এখানে যা ভগবানের সেবা করছেন, নিত্য গোলক বৃন্দাবনে এই দেহটা ত্যাগ মাত্র সেই সেবাতে নিমগ্ন হচ্ছেন। তার জীবনটাই সেবাময়। এই জন্য ভক্ত বলে না কৃষ্ণ আমাকে মেরে নিয়ে যাও, ভক্ত বলে না কৃষ্ণ আমাকে বৃন্দাবন দাও, স্বর্গ দাও, কোন জানচা করে না। বলছেন বরং দেব মক্ষং নমক সাবধি, কোন বস্তু প্রার্থনা করছে না, বলছে আমাকে ভক্তি দাও। কারণ এ জগতে যদি আমাকে রাখো, মারবি রাখো জয় ইচ্ছা তোহারা, এই জগতে যদি রাখো ভালোই আছি, কৃষ্ণ সেবাই তো করছি, ওখানেও তো কৃষ্ণ সেবাই করবো। সেবাই ধর্ম। তবে মন্দির প্রতিষ্ঠা করে প্রাণস্পদ, অর্থাৎ প্রাণের সেবা করতে হবে। যে সেবাতে প্রাণ নেই, যে সেবাতে আপন বোধ নেই, ও সেবা সেবা নয়। সেবা করতে হবে নিজেই, ওই কর্মচারী দ্বারা, অন্যের দ্বারা। আবার গুরু মহারাজ বলতেন ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা কর, ওর দ্বারা সেবা হবে না, নিজেকে সেবা করতে হবে।
নিজে আমার অম্বরীশ মহারাজ নিজের স্ত্রীকে পর্যন্ত ভাগ দেননি, বলে তুমি সেবা করো। এর একটা কাহিনী আছে, নিজেকে এই গোবিন্দের সেবা করতে ভগবান বিষ্ণুর সেবা অম্বরীশ মহারাজ প্রতিষ্ঠা করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা প্রতিষ্ঠা করলেন ব্রজমা, প্রতিষ্ঠা করে শ্রী বিগ্রহ সেবা প্রতিষ্ঠা করলেন। সুতরাং সুধী ভক্তবৃন্দ, শিল মহারাজ এসেছেন আজ অদ্বৈত প্রভুর অদ্বৈত সপ্তমী। এই সিলেট জেলার শ্রীহট্ট জেলায় শ্রী অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছিলেন। তার বাল্যকালের নাম ছিল কমলাক্ষ মিশ্র। তিনি বহুকাল সেই কৈশোরকাল এই শ্রীহট্ট জেলায় সিলেট জেলাতে অবস্থান করছিলেন। পরবর্তীকালে শ্রী অদ্বৈত প্রভু 1534 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়ে শ্রী অদ্বৈত প্রভু বহুকাল যখন এই সিলেট জেলাতে অবস্থান করছিলেন, তারপরে তিনি শ্রীধাম নবদ্বীপে শান্তিপুরেতে তিনি বসবাস করছিলেন। শ্রীমান মহাপ্রভু আসার বহু পূর্বে অদ্বৈত প্রভু এই জগতে এসেছেন। শ্রী অদ্বৈত প্রভু ভক্তির মূল অঙ্ক শ্রী মাধবেন্দ্র পরিপাদের নিকট দীক্ষিত যখন হন, তখন তার নাম হলো অদ্বৈতাচার্য প্রভু, এবং মাধবেন্দ্র পরিপাদের শিষ্য হচ্ছে ঈশ্বর পরিপাদের শিষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সুতরাং অদ্বৈত প্রভু বহু পূর্বে দীক্ষিত হয়েছেন চৈতন্য মহাপ্রভুর অগ্রেই। শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানেতে, শ্রী অদ্বৈতাচার্যের আহ্বানেতে সাক্ষাৎ গৌরহরি এই জগতে আগমন করেছিলেন। সেই সময়েতে দেশের অবস্থা, আমাদের ধর্মের যে কুসংস্কার কুসংস্কার এই জগতে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর পার্শ্বদগণ যখন পড়ুয়া আদি ওইসব পাষণ্ডদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, তারা এখন শ্রী অদ্বৈত প্রভুর চরণে সমীপে গিয়ে প্রার্থনা করতেন, আমরা কিভাবে ভজন করবো এত অত্যাচার। সেই সময়েতে ভক্তদের দুঃখ সইতে না পেরে, জগতের দুর্দশা দেখে, কুসংস্কার এই জগতের দুর্দশা দেখে, সমাজের অধপতন দেখে হিন্দুগণ আস্তে আস্তে ম্লেচ্ছ হয়ে যাচ্ছে। এই জগৎকে বাঁচাবার জন্যই সকল জীব, স্ত্রী শূদ্র ম্লেচ্ছ সকলকে প্রেম ভক্তি দান করবার জন্যই, সকলকে কিভাবে উদ্ধার করা যায়, এই দয়ার অবতার শ্রী অদ্বৈতাচার্য তিনি গঙ্গা জল তুলসী পত্রে নারায়ণ শিলাতে পূজা করে ভগবানকে আহ্বান করেছিলেন। রন্ধন করে করে এসে হে প্রভু বলে আহ্বান যখন করেছিলেন, শ্রী অদ্বৈতাচার্যের আহ্বানেতে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে স্বয়ং ভগবান রাধা গোবিন্দ মিলিত তনু স্বয়ং গৌরহরি সচিনন্দ রূপে শচীগর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম মায়াপুরীতে আবির্ভূত হয়ে ভক্তগণ শনে অদ্বৈতাচার্য নিত্যানন্দ গদাধর শ্রীবাস অন্যান্য ভক্তগণকে নিয়ে সমগ্র জগতে হরি ভক্তি প্রচার করেছিলেন। তাই অদ্বৈতাচার্য মহাবিষ্ণু অবতার, বিষ্ণু তত্ত্ব বিশেষ আমাদের এই অঞ্চলেতে অদ্বৈত প্রভুর সপ্তমীটা যথাযথ প্রতিপালন হয় না। মহারাজ সম্যকভাবে বলবেন, আমরা এই 2-1 বছর থেকে এই অদ্বৈত সপ্তমীটা প্রতিপালন করবার প্রচেষ্টা করছি। অনেকে অর্ধ দিবস আছেন, কিন্তু অদ্বৈত প্রভু হচ্ছে মহাবিষ্ণু অবতার, বিষ্ণু তত্ত্ব বিশেষ। নিত্যানন্দ প্রভু যেমন বিষ্ণু তত্ত্ব বিশেষ, নিত্যানন্দ ত্রয়োদশী অনেকে অর্ধ দিবস করেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তো বিষ্ণু তত্ত্ব বিশেষ, যেমনি গুরুতত্ত্ব, অন্যদিকে তিনি বিষয় বিগ্রহ। অতএব নিত্যানন্দ প্রভুর সেই ত্রয়োদশী অবশ্যই পূর্ণ দিবস হবে। তদ্রূপ অদ্বৈত সপ্তমীটা আমরা অনেকেই মনে করছি যে গুরু আশ্রয় বিগ্রহ স্বরূপ, তা নয়, অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার। অতএব যদিও আমরা অর্ধ দিবস অনেকে করছি, যদি আপনারা পারেন অদ্বৈত প্রভুর সম্মুখ কৃপা লাভ করতে হলে অদ্বৈত প্রভু বিষ্ণু তত্ত্ব বিশেষ অদ্বৈত সপ্তমীও নিত্যানন্দ ত্রয়োদশীর মতোই পূর্ণ দিবস করলে অদ্বৈত প্রভুর প্রকৃষ্ট কৃপাটা আমরা প্রাপ্ত হতে পারবো। আমি অনেক সময় নিলাম, আমাকে কৃপা করবেন, আমার এখানে প্রোগ্রাম আছে, ক্লাস আছে, তাই মহারাজের চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি, ওনার কৃপা প্রার্থনা করছি, উনি যেন কৃপা করে শ্রী নৃসিংহ গৌরীয় মঠে একটু পদধূলি দেন। এর মধ্যে আমি ফোন করব মহারাজকে। আপনাদের সকলকে আহ্বান করছি, আপনারা সকলেই শ্রীমন্দিরে পদধূলি দেবেন। শ্রীমন্দিরের কার্য সমাপন করে মহারাজ সহ অন্যান্য গুরুবর্গদের নিয়ে এসে যেন শ্রীমন্দিরটা অতি সত্বর প্রতিষ্ঠা হয়। আপনারা কৃপা রাখবেন। শ্রীধাম মায়াপুরীতে আমাদের শ্রী গৌরগিরিধারী মন্দির
শ্রী গুরুপাদ পত্নীর অপ্রাকৃত কৃপায় চলছেন। গুরুপাদ পত্নীর অপ্রাকৃত আশীর্বাদ যেন আমার প্রতি বর্ষিত হয়, আপনাদের সকলের চরণের কৃপা প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। काट दीजिए।